গপু সোনা আমাদের এখানে স্যান্টার ড্রেস পরে নিয়েছে, কি ভালো লাগছে না গপুকে দেখতে। একদম স্যান্টার টুপি টুপি পরে একদম রেডি। আর এখানে গপুকে দেওয়া হয়েছে হচ্ছে একটু কেক, বিস্কিট, লেবু। তো চলো এটা দিয়ে আজকে সব ব্রেকফাস্ট হচ্ছে। আর এখানে মা পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে, আজকে যেহেতু বৃহস্পতিবারও। তো মা বলো গুড মর্নিং গাইস। আজকে কি বলো? হ্যাপি মেরি ক্রিসমাস। পরের শো? চলো চলো ঘরে চলো, ঘরে চলো। চলো এখন সবাই এখানে বসে রয়েছে। আর মার জন্য একটু কড়া করে চা বানিয়ে নিয়ে আসলাম। মা আজকে একদম স্যান্টা সেজে ফেলেছে। সেন্টি। এখানে অর্পিতা বসে রয়েছে, এখানে বুকু বসে রয়েছে। হ্যালো করো মা। হ্যালো, মেরি ক্রিসমাস। এখানে মুনিয়া বসে রয়েছে। এই তো এইবার মেরি ক্রিসমাস লাগছে। দেখো এইবার মার পুরো ড্রেসটা একদম ঠিক। মা পিকনিক করতে যাচ্ছে, পিকনিক। সাদা লাল সাদা লাল সাদা লাল সাদা লাল, একদম লিপস্টিক লাল। আর কি লাল? আর টুপিটা। তো আমরা এখন শুনছিলাম হচ্ছে গান। কি গান শুনছিলাম প্রজ্ঞা? একটা ইজিপ্টের গান। আচ্ছা, তোমার ব্রেকফাস্ট করা কমপ্লিট? আচ্ছা, কি ব্রেকফাস্টে কি করেছো? ওই যে রুটি। ওই যে হচ্ছে পিপির জন্য রুটি করেছিল। আর হচ্ছে রুটি আর একটু পনির দিয়ে খেয়েছে পিপি। আর কি খেয়েছে সেটা জিজ্ঞেস করছি। আর হচ্ছে আমিও দিয়ে খেয়েছি হচ্ছে রাইস, ফ্রাইড রাইস। হচ্ছে তারপর পনির আর হচ্ছে চিলি চিকেন। হাই গাইস, গুড আফটারনুন। আজকের ভিডিওটা কিন্তু শুরু করা হয়েছিল সকাল থেকে, কিন্তু এখন আমি তোমাদের সামনে আসলাম। আর এখন আমি বেরিয়েছি কিন্তু একটু ঘুরতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল তো তোমরা দেখতেই পারলে গপু সোনাকে স্যান্টা সাজিয়েছি, আমার বুকু সোনাকে স্যান্টা টুপি পরিয়েছি। আমার মা কিন্তু আজকে সকাল সকাল পিকনিকে চলে গেছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। 25শে ডিসেম্বর, চলো এবার যাওয়া যাক একটু ব্যারাকপুর চার্চের দিকে। ভিতরে ঢুকবো বলে মানে ভেবেছিলাম, বাট সামনে গিয়ে এতটা ভিড় দেখে আর ইচ্ছে করলো না ভিতরে যেতে। তো চলো বাইক রাইডই হচ্ছে, মানে আমরা একটু টুকটাক ঘুরে নিচ্ছি এদিক ওদিকটা। দেখো চলে এসেছি আমরা চার্চের সামনে। আর ভিড়টা দেখবে, দাঁড়াও একটু পরেই বুঝতে পারবে। এই দেখো চার্চ হচ্ছে এইটা, আর ভিড়টা দেখো, মানে মাইরি বলছি এত ভিড় আগের বছরেও বোধহয় হয়নি। আমি আগের বছর ঢুকেছিলাম চার্চে, বাট এত ভিড় হয়নি। এবার যা ভিড় হলো, যাই হোক আমি ঢুকলাম না আর চার্চের ভিতরে। আমরা চলে যাচ্ছি এখন সোজা একটু সামনের দিকে। তো কোনোদিনও না এটা ক্রস করে সামনের দিকে এগোইনি। তো ভাবলাম চলো আজকে একটু যাওয়া যাক, সামনে কি আছে সেটা দেখে আসা যাক। তো চলো তোমরাও যেতে থাকো আর তোমরাও দেখতে থাকো। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন চলে আসলাম পেট পুজো করার জন্য। দেখো দুপুরবেলা যদিও বা আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম, বাট স্টিল বাইরে বেরিয়ে একটু কিছু না খাওয়া দাওয়া করলে না কীরকম যেন ঘোরাটা আধুরা আধুরা রয়ে যায়, তাই না? আমার তো এটা মনে হয় যে একটুখানি না খাওয়া দাওয়া করলে বা একটু
কিছু টুকটাক না খেলেই যেন ঘোরাটা সম্পূর্ণ হয় না। তো এই জন্য আমরা চলে আসলাম হচ্ছে ডমিনোজে। তো আমাদের ব্যারাকপুরে যে ডমিনোজ আছে ওখানটায় চলে আসলাম, আর আমরা কিন্তু অর্ডারও দিয়ে ওই যে বসেছিলাম। এখন আমাদের অর্ডার সামনে চলে এসেছে। আমরা দিয়েছিলাম হচ্ছে একটা মিডিয়াম সাইজের পিৎজা, আর তার সাথে ছিল হচ্ছে এই যে টেস্টি টেস্টি টাকো, আর এখানে আছে হচ্ছে দুটো কোক। তো এই দেখো, আমার তো টাকো খেতে মারাত্মক ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে একটু জানিও তো, ডমিনোজের পিৎজা না টাকো। আমার দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর দেখো তো তোমাদের কাদের কাদের লোভ লাগছে দেখে। আমার তো এখনই ভিডিওটা এডিট করার সময় আমার জিভ দিয়ে জল চলে আসছে। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিই। আহা কি ভালো ছিল, আর বেশ অনেক দিন পরে না পিৎজাটা খেলাম। আর সত্যি কথা বলতে জানো তো, যে এই শীতকালে বিশেষ করে পিৎজা, বার্গার, পাস্তা, নুডলস এই রকম টাইপের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আমার এই সময় না একটু রুটি, লুচি এগুলো বাড়ির খাবারের মধ্যে ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো এখন খাবারটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা দেখো আর আমার খাবারের উপরে লোভ দাও। চলো খাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল জানো তো। যাই হোক, ঠান্ডার মধ্যে জ্যাকেট ফ্যাকেট লাগিয়ে চলো এবার বাড়ি যাওয়া যাক। আমরা হচ্ছে কি করব বলে চুরিয়া, এখন আমরা নাচানাচি করছি, মজা করছি গাইস। ওই দেখ ওদের অবস্থা, দেখ ওদের অবস্থা দেখ। এখন সবাই এখানে আমরা বসে গল্প করছি। গুড মর্নিং গাইজ। এখন এখানে আমাদের রং সিলেক্ট করা হচ্ছে। ওয়ান সেকেন্ড, এই দেখো এখানে অনেক রকমের রং আছে। উনি এটা খোল, বের কর কোন রংটা করা হবে সেটাই ভাবছি এখন আমরা, কারণ আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, রং আমাদের করতেই হবে। এই যে, আর আমি চেষ্টা করছি এআই দিয়ে সেটাকে তৈরি করা কেমন লাগতে পারে, তাই আমরা তাস খেলতে বসবো এখন। চলো দেখা যাক। লোক এসছে বাড়িতে। অর্পিতা জানলাটা খুলে দে দিন ঠেলা দিয়ে। লোকজন এসছে রং করবে বলে। মা এখন বেরোচ্ছে রং আনতে। কি হয়েছে? হচ্ছে না? সকালবেলা আমরা বসে বসে রংগুলো সিলেক্ট করছিলাম, সেটাই মা নিয়ে আসতে যাচ্ছে। বাড়িতে আমাদের হবে হচ্ছে রং। সেই আরে বলো না, ক বছর আগে এই রংটা করা ছিল? এটা আমাদের এই রংটা করা ছিল তাও প্রায় 15-16 বছর আগে। 2004-এ রং করা। 2004-এ বাড়ি যখন নতুন হয়েছিল তখন ফার্স্ট রংটা করা হয়েছিল। এই আবার এত বছর পরে রং করা হবে। যাই হোক, আর এদিকে দেখো বুকুবধূ এখানে খেলা করছে, মাকে যেতে দেবে না এরকম একটা বাহানা করছে, কিন্তু এখন তো যেতেই হবে। তো রং ঠংগুলো নিয়ে আসো, কিরকম কি রং হচ্ছে সেই সব তোমাদেরকে পরে দেখাবো। এখন তো কাজ শুরুই হবে, আমাদের জানুয়ারি 2 তারিখ থেকে কাজ করা শুরু হবে, তাই তো মা? ও জানুয়ারি 4 তারিখ থেকে। তো চলো তোমরা দেখতে থাকো। চলো মা এখন বেরোচ্ছে। চলো, হ্যাঁ ভিডিও করছি বলছে। যাই হোক, বাবু কাকুর সাথে মা যাচ্ছে এখন। এইদিকে এখানে আমাদের চুটকি ঘুমাচ্ছে। ও চুটুকি, চুটুকি বাবা, চুটুকি বাবা, পা তুলে দিচ্ছিস কেন একা একা? ওইদিকে দাদা শুয়ে রয়েছে, রানী শুয়ে রয়েছে, এখানে আমাদের পাহারা দিচ্ছে। আমাদের ওপরেও রং করতে হবে, মানে পুরো ইয়েটাতে, বিল্ডিংয়ে, কারণ রং না করলে ঠিক ভালো লাগছে না আর দেখতে। চলো বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে।
প্রচন্ড ঠান্ডা, কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়ছে কদিন ধরে। হ্যাঁ, সাবধানে। বেশ ভালোই মজা লাগছে বাড়িতে নতুন কিছু হলে না, ভালোই মজা লাগে। চলো এবার আস্তে আস্তে করে স্নান দানটা করি। ও মা বললো রংটা নিয়ে এসে এইখানটায় রাখবে, মানে সিঁড়ির তলাটায়। তো এইখানটা আমাকে একটুখানি ভালো করে পরিষ্কার করতে হবে। চলো, দেখে ফেলেছে বাইরে, চুটকিকে দেখে ফেলেছে, এবার ঝগড়া করতে হবে। ঝগড়ু রে ঝগড়ুটি, ঝগড়ুটি ঝগড়ুটি। তুমিও ব্লগ করছো ঝগড়ুটি? স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও বাড়িতে চলে এসেছে, আর এখন আমাদের রং ঠংগুলোও চলে এসেছে। মা আগে বাড়ি চলে এসেছে, ওইখানে এখন গুছাগুছি করছে। এখন রং, হ্যাঁ চলো দেখি বাইরে। টোটো করে এসছে নাকি? ও হ্যাঁ, এখানে একটু ঢুকিয়ে দাও। হ্যাঁ, ছোট কি এসছে সোনা? কি এসেছে? যাও ঘরে যাও, হ্যাঁ ঘরে যাও। তো এই ঘরটা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ওরা এই ঘরে থাকে, ওদের ঘর এটা, তাই তো মানু? এখানে মা একটা ইয়ে পেতে দিয়েছে, কি বলে, তাবু। জল খাচ্ছে চুকুত চুকুত করে। চলো। রঙের সাথে যা যা সরঞ্জাম লাগে সেগুলো নিয়ে এসছে। হ্যাঁ, তো এই জন্যই রং নামিয়ে দিয়ে আবার চলে গেল। আর এই যে সব রং আমাদের এখানে চলে এসেছে, এখানে বিলও আছে, বিল দিয়ে দিল। চলো, ওর দেখো খেলাটা দেখো, চাচকি চাচকি বাবা, আরে বাবা, আরে বাবা, দিক্কি দিক্কি লিক্কি লিকা লুকুলি কি লাক্ক লুকুয়া। তা চলো টাটা, আমি ঘরে যাই, তুমি থাকো এখানে ঘুমাও। না মা যাই, আমি যাই, তুমি আমি করো না না, চলে গেলাম। যাই যাই যাই, টাটা টাটা। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? কি কি বল বল বল, কি হয়েছে? কি বল? এই যে এদিকে শোন, এদিকে শোন, কি হয়েছে? ঘুমাও এখানে। দরজাটা হালকা করে টেনে দিলাম, একটু পরে দরজা বন্ধ করে দেবো, ওরা সব ঘরে ঢুকে যাবে, ঘরে ঢুকে যাবে, এখানে ঘরে ঢুকে না, যাও। একটু পরে ঘরে দরজা বন্ধ করে দেবো, কারণ ওরা এক্ষুনি ঘরে ঢুকে যাবে। হচ্ছে আমরা একটু বাজারে চলে এসেছি, কারণ আজকে আমাদের আছে হচ্ছে আবার পিকনিক। তো আগের দিনকে তো পিকনিক করে বেশ মজা হয়েছিল, তো ভাবলাম আজকে আবার একটুখানি করে নিই। আর করার আরেকটাও রিজন আছে, কি জানো তো? এই যে আমাদের ছোট্ট প্রজ্ঞা এসছে, কাকিমণি অর্পিতা। তো কাকিমণিকে আমরা আসার সাথে সাথে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে। কাকিমণি আমাদের আজকে শেফ। আর বুকু বুকু খাবে, বুকু খাবে। আর এই যে আমরা নিয়ে এসেছি হচ্ছে ফুচকা, ফুচকা। দেখো যা ঠান্ডা, তার মধ্যে এরকম সুন্দর আগুন জ্বললে কেমন লাগবে প্রজ্ঞা? অনেক ভালো লাগবে। তাই হ্যাঁ, ওর জন্য তোমার জন্য তো নিয়ে আসলাম মানু, খাও। এক্সট্রা পাপড়ি দেয়নি? তাহলে গোন তো দেখ তো। আমি বললাম যে দিয়া ফুচকার প্লেটটা ফুচকা। আর এইদিকে আমার মা কিন্তু গাছে জল দিয়ে বেড়াচ্ছে। কি করছো তুমি? গাছে জল দিচ্ছি, আসছি পরে এসে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দিয়া কত সুন্দর করে হ্যাঁ। দিয়া তো রেগে যাচ্ছে কেন আজকে? দিয়ার পেট গরম হয়ে গেছে না মাথা? চলো, এই যে ওপেন হয়ে গেল হচ্ছে আলু সিদ্ধ মাখা। মেম্বার চলে এসছে, মেম্বারের সাথে আরেকটা মেম্বার যোগ, ওই যে চাচ্ছে মুনিয়া তোর কাছে কি সব জানো। কি বলছে বুকু? তোমাকে দিচ্ছে না? কি দুঃখ। দাঁড়াও আমি দিচ্ছি মা তোমাকে, দাঁড়াও আমি দিচ্ছি।
রান্না বান্না কিন্তু প্রায় খুব সুন্দরভাবে চলছে। এখন আমাদের শেফ মিস মনিয়া মণ্ডল, শেফ আমাদের চেঞ্জ হয়ে গেছে। কারণ এত ঠান্ডা গাইস, যার জন্য আমি এই সবাই মারামারি করছে রান্না করার জন্য, মারামারি করার জন্য সব রান্না বান্না করছে। আর এরা দুটো এখানে গেম খেলছে। গেম খেলাই খাইছি, আমি গেম দেখছি। এদিকে আমাদের ভদু এই বুকু বসে রয়েছে, মা ফোনে ব্যস্ত আছে। ও মা, ভদু মনে হয় নিচে যাবে, দেখো তো। লেগ পিস চারটে দেওয়ার কথা দিয়েছে। না 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 না, হোক, আমরা অন্য জল দেবো। হ্যাঁ, ও জানে, শেফ শেফ। হলুদ দাও, হলুদ। লবণ হলুদ দাঁড়াও, আগে লঙ্কার গুঁড়ো। গায়ে লাগুক কা এ না শুকনো লঙ্কার গুঁড়ো দিতে না, ওগুলো লঙ্কা বেটে পাতা দিয়ে না। তো এখন সবাইকে সরিয়ে দিয়ে আমি রান্না করতে বসে পড়লাম। কারণ আমি না রান্নায় হাত দিলে ঠিক টেস্ট হবে না, বুঝলে তো। লাইট জ্বালিয়ে নে, ফ্ল্যাশ জ্বালিয়ে নে, তার জন্য। দেখো তো কালারটা কেমন এসছে। ভালোই তো হয়েছে। হ্যাঁ, আমাদের মাংস কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে। বাও, বাবা এরকম কালো মতন লাগছে কেন? ধোয়ার জন্য পিয়া, ধোয়াটা। মাংস নামিয়ে দেখাবানি গাইস। আরে গাইস এখানে দেখা, ওকে এই দেখ, আমি শুধু কি করছে গাইস? ফোন দেখছে। অনেকেই করে এখন না। এই দেখ, অনেকে তো বউঠু তুই কি করছিস? এ কি? অজয় কাকা না গো, এই দেখ, আমি শুধু নাকে বলি না, এটা ওই দেখো, বসে পড়েছি আমরা। আর রান্নাটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে। সবাই কেমন বলছো খেয়ে? কেমন বলছো? আমি আবার ভাত নিচ্ছি। ওয়াও, তার মানে মার খুব ভালো লেগেছে। মাসি কেমন লেগেছে? তাই প্রোগ্রাম অ্যাকচুয়ালি রান্নাটা মেয়েরা করেছে, খুবই সুন্দর করেছে। ওরা বানিয়েছে বলে বেশি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। ডবল কেমন লাগছে? ব্যাপার। চলো। আর এই যে এই ব্যক্তিটাকে দেখুন, এ কিন্তু খুব লিমিটেড এর মধ্যে খাওয়া দাওয়া করে। এত সুন্দর হয়েছে যে ও দুবার ভাত নিল, ঠিক আছে? তোর কেমন লেগেছে? কত রাধুনি আমাদের আজকের। বলবেন ওই যে ছোট্ট পার্সনটাকে একটুখানি দেখাও। আমরা চারজনে বলেছি আজকে রান্না। আচ্ছা, রাধুনি দরকার পড়লে বলবেন এই নাম্বারে কন্টাক্ট। অবশ্যই জরুরি। 100 নাম্বারে কন্টাক্ট আসেনি। আমি বলছি নাম্বার হচ্ছে 100। ফুলে আগুন লাগবে ফায়ার ব্রিগেডে। তো খাওয়া দাওয়া করে নে, তবে তোমাদের সাথে দেখা করছে। ওই যে মা এখানে ইয়ে করছে, বাসন টাসন গুলো মেজে রাখছে, কারণ রাত্রেবেলা ঠান্ডা লাগানোর জন্য। কালকে সকালেও তো করতে পারতো না। তখন আলি দিয়া তো নিচে কালিগুলো করা যাবে না, আচ্ছা, ওই জন্য নিয়ে যা, এগুলো ওই সাইডে নিয়ে যা। ওই হাড়ির মধ্যে ভাত রয়েছে, দেখো। এখন হাড়ি মাজবো, মাজা হয় না। ওই যে কালি ফালি লেগে রয়েছে, সেগুলোকেই মা এখন তুলবে। আর আমি এই যে এটো হাতে দাঁড়িয়ে রয়েছে, হাতটা ধোবো তাই জন্য। হ্যাঁ, আজকে রাত্রে বেশ ভালোই লাগছে। আর এই দেখো, রাত্রেবেলা ফুলগুলোকে তোমাকে আরেকবার দেখিয়ে দিই। ও বাও, চমৎকার, নাইস। ওয়াও, নাইস কালার, নাইস কালার। তো খাওয়া দাওয়া এখন করা কমপ্লিট। এখন এই যে একটুখানি এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে রেখে দেবো, কারণ চারিদিকে ভাত ফাত এইসব পড়েছে। তো ভাবলাম একটুখানি এটা ঝাড় দিয়ে দিই। জানি না, আমি তো দুবার করে কনফার্ম করবো।
আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু মুনিয়া জিজ্ঞেস করলো। ও একবার বললো, আমি একবার বললাম। দেশলাইটা নেব ছোলাগুলো লবণও তো মিষ্টিটাও নিতে হবে। চলো খাওয়া দাওয়া করা কমপ্লিট। আমার এদিকে ছাদটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে কাকিমণি, মনিয়া, মা সবাই মিলে এসে মানে সব নিচে নিয়ে যাওয়া হচ্ছে, যা যা এসছিলো নিচ থেকে ওপরে সেগুলো আবার নিচে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানেই ভিডিওটা এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আজকের 2 দিনের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।